আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আমরা অনেক যুগ জানি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বাংলা ব্যাকরণে অন্তর্ভুক্ত আছে, এখানেও আছে, আবার বাংলা ব্যাকরণ থেকেও আপনি পড়তে পারেন। বিভিন্ন বাংলা ব্যাকরণ বইয়ে এর সাথে অন্তর্ভুক্ত করা আছে। তো বাংলা সাহিত্য যদি আমরা দেখি, মানে আমরা যদি খেয়াল করে দেখি প্রাচীন যুগ থেকে বাংলা সাহিত্যে প্রাচীন যুগে একমাত্র নিদর্শন আমরা জানি যে চর্যাপদ। এটা বিভিন্ন নাম আছে, চর্যা, চর্যবী, নিঃস্ব, চর্যা, গীতিকুশ, চর্যা, গীতি, বিভিন্ন নাম আছে। সোজা কথা চর্যাপদ হচ্ছে বাংলাদেশের মানে বাংলা সাহিত্যের প্রাচীন একটা নিদর্শন বা প্রাচীন বই বলা হয়। চর্যাপদ মূলত গানের সংকলন, অর্থাৎ বিভিন্ন বৌদ্ধ মানে মানে কি বলা হয় যে মনি ঋষিরা তারা কি করছে যে চর্যাপদে গানগুলো রচনা করেছেন। চর্যাপদে পদ বা গান পাওয়া যায় গেছে আপনার এর নিয়ে মতান্তর আছে যে মানে সুকুমার সেনের মতো 51টি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 50টি। অর্থাৎ এটা তো বিচ্ছিন্ন অবস্থা পাওয়া গেছে এবং এলোমেলো। ওই সময় তো প্রাচীন আমলে তো তখন তো মানে 650 দিকে, ওই সময় তো আর 650 সালের দিকে তো ওই সময় তো তখন বই ছিল না বা এত মানে গবেষণাগার বা প্রকাশক বা যাই বলি যে মানে তেমন উন্নত ছিল না, যার কারণে দেখা গেছে যে এইগুলো বিকৃত অবস্থা ছিল। তাই মানে এগুলো যে খুঁজে বার করার পরে দেখা গেছে যে মানে এটার উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে যেখানে 50টা গান আছে, আবার সুকুমার সেন বলতেছে যেখানে 51টা মানে গান আছে বা পদ আছে। তো চর্যাপদগুলো হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা রচিত, অর্থাৎ 650 খ্রিস্টাব্দে। তো তখন তো দেখা গেছে যে ওই সময় তো বাংলা তেমনটা জনপ্রিয় ছিল না বা বাংলা তেমন ছিল না, আর তখন মিশ্র ভাষা ছিল। ওই এইসব বিবেচনা করে আমরা বলতে পারি যে ওই সময়ে তখন যে মানে চর্যাপদ যে রচনা করছে তার ভাষা হচ্ছে শুদ্ধ বাংলা ভাষা না, সেটা হচ্ছে সান্ধ্য ভাষা রচনা করছে। চর্যাপদ আবিষ্কার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, তার উপাধি অর্থাৎ তাকে আমরা সম্মান হিসাবে তাকে উপাধি আমরা দিয়েছি মহামহোপাধ্যায় আমরা উপাধি দিয়েছি। তো হরপ্রসাদ শাস্ত্রী যে তিনি এই চর্যাপদটা খুঁজে বের করছেন। কোথা থেকে বের করছেন আমরা জানি, তিনি 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে, অর্থাৎ নেপালের রাজ দরবারে যে লাইব্রেরি আছে ওই রাজার লাইব্রেরি থেকে তিনি খুঁজে বার করছেন। তিনি একবার কিন্তু না, পরপর দুইবার ব্যর্থ হয়ে তিনবারের মাথায় তিনি নেপালের রাজদরবার থেকে তিনি খুঁজে বার করছেন। কারণ নেপালের রাজদরবার অনেক পুরাতন একটা মানে লাইব্রেরি, অনেক মানে পুরানো বই আছে, ওইখান থেকে খুঁজে তিনি বের করছেন। চর্যাপদ প্রকাশিত হয়েছিল অর্থাৎ 1907 সালে তিনি কিন্তু এটা বের করছেন। এরপর এটা নিয়ে গবেষণা করছেন যে এটা আসলে কি বাংলা সাহিত্য কি না বা কী লিখছে, এটা ভাষাটা কেমন, এই ভাষা কী লিখছে, এগুলো নিয়ে আলোচনা করতে করতে তিনি 1916 সালে তিনি এটা প্রকাশিত করেন। কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান এবং দুহান নামে বই প্রকাশ করেন। শিরোনামের চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এর সম্বোধনা করেন মানে এই বইটা সম্বোধনা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি। তো চর্যাপদ যে ছন্দে রচিত সেটা হচ্ছে মাত্রাবিন্দু ছন্দে, আর চর্যাপদের টিকাকার হচ্ছে অর্থাৎ এই চর্যাপদের প্রত্যেকটা লাইন তিনি বা প্রত্যেকটা যে গান তিনি বা পদ যেটাই বলি তিনি ব্যাখ্যা করছেন, মানে যে ব্যক্তি তিনি হচ্ছে মুনি দত্ত, তিনি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করছেন। তো আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে এখন তেমন আলোচনা নেই। হরপ্রসাদ শাস্ত্রী একজন বিখ্যাত ব্যক্তি, তিনি বাংলা বিভাগে মানে তখন মনে হয় তিনি সম্ভবত যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে তিনি অবদান রাখছেন মনে সম্ভবত, এখানে দেওয়া নাই, তো আমরা পরে দেখব। তো চর্যাপদ নিয়ে আমরা যদি খেয়াল করি, চর্যাপদে সর্বাধিক পদ রচনা করেছে কানুপা, তিনি 13টা পদ মানে 13টা গান রচনা করছেন। চর্যাপদে বাংলা সাহিত্যের প্রথম কবি, আদি কবি বলা হয় বা বাংলা সাহিত্যের প্রথম কবি বলে লুইপা, মানে চর্যাপদ বইয়ে যে প্রথম যে কবি কবিতা লিখছে বা গান লিখছে যেটাই বলি বা পদ লিখছে তিনি হচ্ছে লুইপা। চর্যাপদ গ্রন্থে অন্তর্ভুক্ত প্রথম মানে পদটা হচ্ছে লুইপার লেখা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখছেন বসুকুপা, 8টা, অর্থাৎ সবচেয়ে বেশি পদ লিখছেন 13টা কানুপা, আর 2 নম্বর আছে বসুকুপা, তিনি 8টা লিখছেন। তো মধ্যযুগ যদি দেখে তাহলে মধ্যযুগে আমরা নিদর্শন প্রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ বাংলা মানে সাহিত্যে মধ্যযুগের একটা নিদর্শন। এটা হচ্ছে আমাদের যে মানে যদি দেখি তাহলে এর প্রধান চরিত্র হচ্ছে তিনটা চরিত্র পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে কৃষ্ণ, রাধা এবং বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তনের একটা কাব্য যার কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস বা অনন্ত বড়ু বলা হয়। আর মঙ্গল কাব্য যদি খেয়াল করি, মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 3টা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত, আর মনসা বিজয় যিনি রচনা করেছেন বিপ্রদাস পিপিলাই, তিনি 1495 খ্রিস্টাব্দে তিনি মনসা বিজয় নামে একটা বই লিখেছেন। আর চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি অর্থাৎ চণ্ডী মঙ্গল যে কাব্য লিখেছেন তার মধ্যে সবচেয়ে পুরাতন কবি হচ্ছে মানিক দত্ত, আর চণ্ডী মঙ্গল কাব্য দ্বারা প্রধান কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, তিনি কবি কঙ্কন নামেও পরিচিত আছে। অন্নদা মঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বিদ্যা সুন্দর, হীরা মালিনী এবং ঈশ্বরী পাটুনি। এই যে অন্নদা মঙ্গল আপনি খেয়াল করে দেখেন এখানে খুব কম দেওয়া আছে। অন্নদা মঙ্গল যে কাব্যটা সেটা লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর, আর ভারতচন্দ্র রায়গুণাকর হচ্ছে আপনারা যদি চিনতে চান থাকে তাহলে যে আমরা যে গোপাল বার দেখি, গোপাল বারের মধ্যে যে সভাকবি আছে এই সভাকবির নাম হচ্ছে কি আপনার ভারতচন্দ্র রায়গুণাকর, আর তিনি অন্নদা মঙ্গল একটা বই লিখেছেন।
তো রামায়ণ এবং মহাভারত যদি আমরা খেয়াল করে দিই, যে রামায়ণ হচ্ছে আমরা যে পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে, এর মধ্যে হচ্ছে রামায়ণ, মহাভারত এবং মানে ইলিয়ড এবং ওডিসি, এই 4টা হচ্ছে জাত মহাকাব্য বলা হয়। রামায়ণের রচিত আমরা জানি যে বাল্মীকি মুনি, যিনি সংস্কৃত ভাষায় লিখেছেন, বা তার মানে কি বলা হয়, তার যৌবনকালে তার নাম ছিল রত্নাকর দস্যু ছিল। রামায়ণের প্রথম বাংলা অনুবাদক, অর্থাৎ রামায়ণ প্রথম বাংলা লিখেছেন, যেহেতু সংস্কৃত ভাষায় প্রথম বাংলা লিখেছেন কীর্তিবাস ওঝা, আর সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদ করেছেন কাশিরাম দাস। মহাভারত যে ভাষায় লেখা এবং লেখক সংস্কৃত ভাষায় মহাভারত লেখা, এবং এর মূল রচয়িতা মানে মহাভারতটা লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি মানে মূল লেখক, তিনি এই বইটা লিখেছেন, মহাভারত বইটা লিখেছেন। আর আমরা যদি খেয়াল করে দেখি, আচ্ছা আমরা যদি উপরে দিকে আমরা খেয়াল করি, মুসলিম সাহিত্য যদি আমরা খেয়াল দিই, যে মর্শিয়া সাহিত্যে আদি কবি হচ্ছে শেখ ফৈজুল্লাহ, তার গ্রন্থের নাম হচ্ছে জৈনবের চৌতিসা 1570 সালে। শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। ময়মনসিংহ গীতিকা যদি আমরা দেখি, যে মানে ময়মনসিংহ গীতিকা আমরা দীনেশচন্দ্র সেনের আগ্রহে এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় মানে তার মানে আর্থিকভাবে তিনি সাহায্য করছেন এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করার জন্য। আর সংগ্রহ করছেন চন্দ্রকুমার দে এবং কবি জসিমউদ্দিন, তারা সংগ্রহ করছে। বিশ্বের যতটি ভাষায় ময়মনসিংহ গীতিকা মুদ্রিত হয়েছে বা রচনা হয়েছে 23টি ভাষায়। ময়মনসিংহ গীতিকা যার সম্পাদনায় প্রকাশিত, সেটা হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়। তো বাংলা সাহিত্যে যদি আমরা প্রথম দেখি, তো বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান, যেটা মানে রোমান্টিক যেটা আমরা বলি, সেটা হচ্ছে ইউসুফ জেলেখা বই। আর রচিত হচ্ছে আপনার যে শাহ মোহাম্মদ সগীর, তিনি এটা মানে রচনা করছেন বা সম্পাদনা করছেন, আমরা যেটা বলি তিনি রচনা করছেন 14 থেকে 15 শতক সালে। বাংলা ভাষা প্রথম ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ মেনুয়েল দে আসুমসাও 1734 সালে। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই হচ্ছে কৃপা শাস্ত্র অর্থবেদ, তিনি প্রথম ছাপার অক্ষরে আমরা জানি মেনুয়েল দে আসুমসাও। আর প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে মানে বই হচ্ছে কথোপকথন, যে উইলিয়াম কেরি। আর প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বেদান্ত, যেটা রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম সাময়িকী দিগদর্শন, জন ক্লার্ক ম্যাশম্যান। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র শেখ আলিমুল্লাহ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হচ্ছে বদরাজুন, যারা তারা চরণ শিকদার 1852 সালে লিখেছেন। বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কুলিনকুল সর্বস্ব রাম নারায়ণ তর্ক রত্ন 1854 সালে লিখেছেন। প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল, পেরিচাঁদ মিত্র লিখেছেন 1857 সালে। বাংলা মানে আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য যদি দেখি, আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য সেটা হচ্ছে পদ্মিনী উপাখ্যান, সেটা লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সালটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসে, যা কত সালে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী উপাখ্যান লিখেছেন, বা পদ্মিনী উপাখ্যান কত সালে প্রকাশ হয়েছে, 1858 সালে। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। বিভিন্ন পরীক্ষা আসে যে মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়েছে, 1861 সালে। বাংলা ভাষার প্রথম প্রহসন যদি আমরা খেয়াল করি, প্রহসন মানে কমেডি জাতীয়, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকে গারেরু, এই দুইটা মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বাংলা ছাপাখানা বাংলা প্রেস আজিমপুরে। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীলদর্পণ, যার লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কি আপনার কৃষ্ণকুমারী, যেটা মাইকেল মধুসূদন। বাংলা রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা বঙ্কিমের। প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমের। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক ট্র্যাজেডি কীর্তিবিলাস যোগেন্দ্রনাথ গুপ্ত। প্রথম মহিলা উপন্যাসিকের উপন্যাস হচ্ছে মেবার রাজ, লিখেছেন স্বর্ণকুমারী দেবী 1877 সালে। প্রথম বাংলাদেশের মহিলা উপন্যাসিক বা বাঙালি মহিলা উপন্যাসিক বলা হয়। তো বাংলা সাহিত্যের লেখকদের উপাধি যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা যেমন যে রবীন্দ্রনাথের আমরা উপাধি জানি বিশ্বকবি, কবিগুরু। কায়কোবাদ হচ্ছে মহাকবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জসীমউদ্দিন পল্লী কবি, বেগম রোকেয়া মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আর ভারতচন্দ্র, তার উপাধি হচ্ছে রায়গুণাকর। এই যে ভারতচন্দ্র, এ নিয়ে হচ্ছে এমন ব্যক্তি, তিনি হচ্ছে যে অন্নদামঙ্গল, এদিকে খেয়াল করেন যে অন্নদামঙ্গল কাব্য লিখেছেন, এবং তিনি হচ্ছে গোপাল ভাঁড় যে আমরা দেখি কার্টুন, এই কার্টুনের যে সভাকবি, তার নাম হচ্ছে ভারতচন্দ্র। তার উপাধি হচ্ছে রায়গুণাকর, রাজা কৃষ্ণচন্দ্র রায়গুণাকর উপাধি দিয়েছেন। আসনা আমরা জানি মরুমি কবি, ফকির গরিবুল্লাহ বলা হয় পুঁথি সাহিত্যের জনক বলা হয়। শামসুর রহমান, তাকে বলা হয় আধুনিক কবি বা নাগরিক কবি। আলাউল বাংলা শেক্সপিয়ার বলা হয়, এবং মহাকবিও বলা হয়। আলাউলকে মহাকবি বলে বেশি ডাকা হয়। তো হেমচন্দ্র হচ্ছে বাংলার মিল্টন বলা হয়। আর আল মাহমুদ মায়াবী পর্দার কবি বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত বা গদ্যের জনক আব্দুল করিম। সাহিত্য বিশদ ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিকরণের কবি। মুকুন্দ দাস চারণ কবি। গোবিন্দচন্দ্র হচ্ছে স্বভাব কবি। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর। আব্দুল কাদের ছান্দসিক কবি। বিহারীলাল বুরের পাখি। মীর মশার বলা হয় গাজী মিয়া বা উদাসীন প্রতীক বলা হয়। গোলাম মোস্তফা কাব্য সুধাকর।
আমরা যদি ফরুক আহমেদ মুসলিম রেনেসার কবি, বাহরাম খান হচ্ছে দৌলত উজির, বিষ্ণু দে মার্ক্সবাদী কবি, সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি, মধুসূদন দত্ত মাইকেল উপাধি দেওয়া হয়েছে। তো আমরা এদিকে দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে ভাষাবিদ বলা হয়, মালাদার বসু গুণরাজ খান বলা হয়, মোজাম্মেল হক তাকে শান্তিপুরের কবি বলা হয়, আব্দুল মান্নান সৈয়দ বিশুদ্ধতম কবি বলা হয়, ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি বলা হয়, আব্দুল মনসুর আহমেদ তাকে বলা হয় ব্যঙ্গ সাহিত্যিক, শরৎচন্দ্রকে বলা হয় অপরাজয় কথাশিল্পী, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উপাধি, বঙ্কিম সাহিত্য সম্রাট, লালন বাউল কবি, নজিবুর রহমান সাহিত্য রত্ন, যতীন্দ্র মোহন বাগচি দুঃখবাদের কবি বলা হয়, বিদ্যাপতি বলা হয় মিথিলার কোকিল, শ্রীকর নন্দী আমরা জানি শিকর নন্দীকে বলা হয় কবীন্দ্র পরমেশ্বর বলা হয়, সুভাষ মুখোপাধ্যায় বলা হয় পদাতিকের কবি, জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি, সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি বলা হয়। তো আমরা যদি ছদ্মনাম দিকে বাংলা সাহিত্যে অনেক লেখক ছদ্মনামে বিভিন্ন পত্রপত্রিকা তাদের লেখা প্রকাশ করছে। আর এদের মধ্যে হচ্ছে যেমন আমরা জানি বানু সিংহ ছদ্মনাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাজী মিয়ামির, মশার হোসেনের টেকচাঁদ বলা হয় পেরিচাঁদকে, ধূমকেতু কাজী নজরুল ইসলাম, বীরবল প্রমোদ চৌধুরী, মৌমাছি বিমল ঘোষ, শওকত উসমান বলা হয় শেখ আজিজুর রহমান, কাইকুবাদ কাজেমাল কুরাইশি, পরশুরাম বলা হয় রাজশেখর বসু, জরাসন্ধু বলা হয় চারুচন্দ্র চক্রবর্তীকে, নিহারিকা দেবীকে বলা হয় অচিন্ত কুমার সেনগুপ্ত, যাযাবরকে বলা হয় বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, উত্তম ভাষা বলা হয় কালী প্রসন্ন সিংহ, বনফুল বলা হয় চাঁদ মুখোপাধ্যায়, নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়, বানুভট্ট বলা হয় নিরঞ্জন গুপ্ত, কালকোট সমরেশ বসু, কালপুরুষ জীবনানন্দ দাস, সত্যপীর গোলাম মোস্তফা, দৃষ্টিহীন মধুসূদন মজুমদার, আর অবধূত বলা হয় স্বামী কালিকানন্দ, অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো বাংলা সাহিত্যে ইতিহাস মানে বিষয়ক গ্রন্থ যদি আমরা খেয়াল করে দেখি যে বিভিন্ন ইতিহাস নিয়ে যে সকল ব্যক্তিরা লিখেছেন তার মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে। বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যেটাকে সৈয়দ আলী আহসান লিখেছেন, সাহিত্য ও সংস্কৃত মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন, ভাষা ও সাহিত্য মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন, সাহিত্য সংস্কৃতি এবং জীবন আবুল ফজল, বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর সুকুমার সেন লিখেছেন, বাঙালি ও বাংলা সাহিত্য ডক্টর আহমদ শরীফ, লোক সাহিত্য আশরাফ সিদ্দিকী, বঙ্গভাষা এবং সাহিত্য ডক্টর দীনেশচন্দ্র সেন, বাঙালির ইতিহাস নিরঞ্জন রায়, বাংলা ভাষার শত্রু মিত্র এই বইটা লিখেছেন হুমায়ুন আজাদ লিখেছেন। তো আমরা যদি টপ ইনভোশন খেয়াল দেখি যে মহাভারত প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, পৃথিবীর প্রথম মহাকাব্য হচ্ছে রামায়ণ, পৃথিবীর প্রথম মহাকাব্য কিন্তু রামায়ণ, অনেক পুরাতন কিন্তু এর আগে আর কোনো আমরা বই এখনও খুঁজে পাই নাই যেটা মহাকাব্য হিসেবে পুরাতন। তো মনসামঙ্গল কাব্যগুলোকে যে নামে অভিহিত করা হয় পদ্মপুরাণ নামে। সনেটের প্রবর্তক আমরা জানি বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। এখানে মনে রাখতে হবে, এখানে যদি এই প্রশ্নটা কিন্তু এভাবে বললে হবে ভুল, কারণ সনেটের প্রবর্তক পেথ্রাক, কারণ ইংরেজি সাহিত্যে। তো আমরা যদি বলি বাংলা সাহিত্যে সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তাহলে ঠিক আছে। তো বিগত বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে এখান থেকে, আপনি যদি খেয়াল করে দেখেন অনেক আসছে, পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসছে, আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে অনেক প্রশ্ন, তারপর আপনি যদি খেয়াল করে দেখেন নিচে দিকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন খেয়াল করে অনেক প্রশ্ন আসছে, গুচ্ছতেও আসছে, তারপর আপনি দেখেন মেডিকেল এবং নার্সিং অনেক প্রশ্ন আসছে এই বই থেকে। তো এই হলো বিস্তারিত আলোচনা এই অধ্যায় থেকে। আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। এই অধ্যায়গুলো ভালোভাবে আমাদের পড়া দরকার, বিশেষ করে বাংলা ব্যাকরণ থেকে এটা অন্তর্ভুক্ত। বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো বাংলা ব্যাকরণে অন্তর্ভুক্ত আছে, বাংলা সাহিত্য সাধারণত বাংলা দ্বিতীয় পত্রের অন্তর্ভুক্ত।